যোজনার সঙ্গে জড়িয়ে তারা অনেকেই কিন্তু সরাসরি নিজেরা ক্রাইম কন্ট্রোল করার সঙ্গে জড়িয়ে, যতটা আমি জানি। তো মানে অ্যাকচুয়ালি বলতে গেলে আর কি প্রযোজকরাই দুধে গোয়েন্দা, দুধে পুলিশ অফিসার। তো এটা ইন্টারেস্টিংলি কম হয়, এক্ষেত্রে ঘটেছে। তো এই টিম লাকি, অভিরূপ লাকি। সো অভিরূপের জন্য অনেক শুভেচ্ছা রইল এমন ধরনের একজন কড়া সাহসী ইনভেস্টিগেটিভ প্রডিউসার পাওয়ার জন্য। আর সমস্ত ইম্পর্টেন্ট চরিত্রে যারা অভিনয় করেছে তারা আমার প্রত্যেকেই খুব 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 ফেভারিট অ্যাক্টর। সেটা ঋত্বিক হোক, বিক্রম হোক, অনির্বাণ হোক বা সৌরভ দাস হোক, তারা আমার পছন্দের দারুণ অ্যাক্টর। আমাদের দর্শক, বাঙালি দর্শকদের খুব পছন্দের তারা অ্যাক্টর। তো অভিনয়ের ক্ষেত্রে কোনো ক্ষেত পাওয়া যাবে না এটা বুঝতে পারি, এটা নিশ্চিত করে বলা যায়। গল্প বলার ক্ষেত্রে অভিরূপ ঘোষ সারাক্ষণ একটু ডিফারেন্ট গল্প বলেন। প্রথম সিনেমা আমাকে নিয়ে, আমি এবং রজতা বোধ আমাদের নিয়ে করেছিল, তো সেক্ষেত্রে একটা অন্য অ্যাপ্রোচ ছিল। হি অলওয়েজ হান্টস ফর ডিফারেন্ট। এখানে সিনেমার নাম হৃদয়, নিশ্চয়ই শিকার চলবে, দুর্বৃত্তের শিকার করা হবে। আর সৌরভ দাসকে দেখে মনে হচ্ছে এই সমস্ত একটা অশান্তি কিছু একটা পাঠাবে। আর তার মাঝখানে পরিষ্কার অন্যরকমভাবে বিনোদন দেওয়ার জন্য সুস্মিতা রেডি রয়েছে, পোস্টারে যতটুকু দেখে মনে হলো। আর নতুন অভিনেত্রী, তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সম্ভবত ওনার নাম অনন্যা। প্রত্যেকের জন্যই শুভকামনা রইল। মিউজিকও খুব সুন্দর হয়েছে। রিয়েলিস্টিক মোডে ফাইট, কমার্শিয়াল ছবিতে আমরা দেখেছি, কিন্তু এইভাবে রনেসটাকে নিয়ে দেখার সৌভাগ্য হয়নি। গল্প যদি ঠিকঠাকভাবে বলা যায়, বার্তা যদি ঠিকঠাকভাবে পৌঁছানো যায়, যেমন আমি আমাদের গৃহপ্রবেশের তুমুল সাকসেস থেকে বুঝতে পারছি যে আমাদের এই বাংলা সিনেমার পাশে দাঁড়ান, কোলে উঠুন, বসে পড়ুন, হামাগুড়ি দিন, এই ধরনের যে আন্তরিক কথা যেগুলো আমাদের বলতে ইচ্ছা করে, বেসিক্যালি অডিয়েন্স এগুলো নিজেই বলতে চায়। ভালো বাংলা সিনেমা বানান, আমরা কোমর বেঁধে হামাগুড়ি দিয়ে পাশে দাঁড়িয়ে রেডি রয়েছি। তো এত ভালো একটা টিম, আমার এক্সপেকটেশন রয়েছে যে সেরকম ধরনের কিছু ঘটা উচিত এবং আমার বিশ্বাস ঘটবে। তাই এন্টারলি টিমকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।